ट्रैफिक को देखिए ये कार से लग रही है ঠিকই ওদের খেয়াল রাখবো সবসময়। আগে না বাবা একটু হ্যালো আর নামাজের মধ্যে ربنا ظلمنا أنفسنا المدينة فاطمة মাস্ক পরে ফেললে তখন তো আপনাদের একটা ক্লাস হুজুর কই হুজুর লোক হুজুর আগে না বাবা একটু তুমি কোনো প্রশ্ন আপনারা প্রত্যেকে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার পড়ুন আল্লাহ আমার লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া Happy birthday to you. Happy birthday to you. আচ্ছা নিশা দিকে খাওয়াই দাও তো সবাইকে ঈদেরকে সুন্দর কথা বলে দিয়েছেন তার বইগুলোতে। তিনি মানে তার লেখাগুলি মূলত তরুণদের জন্য, কিশোর উত্তীর্ণ তরুণ যারা তাদের জন্য, যে কারণে তার লেখার আবেদন সবসময় থাকবে। যতদিন তরুণ থাকবে, মানুষের মনে তারুণ্য থাকবে, ততদিনই তো মানুষ হিমু পড়বে, ততদিনই মানুষ শুভ্র পড়বে। স্যারের ৭২তম জন্মদিন উপলক্ষে আমি গাজীপুর সদর থেকে এসেছি। তার জন্মদিন তাকে অনেক ভালো লাগতো, তার কবিতা, তার কাব্য, তার নাটক, তার অনেক কিছু আমার অনেক ব্যক্তিগতই ভালো লাগতো। তার গাছ প্রেম সব কিছু মিলে তাকে অনেক ভালো লাগতো। এই জন্য তার জন্মদিনে আমি তার গাছের টানে আমি চলে আসছি হুমায়ুন আহমেদের সেই স্মৃতি ভরা তার নোয়াশপল্লীতে। 13ই নভেম্বর হুমায়ুন আহমেদের জন্মদিন। আমার গত 25টা বছর তার সকল উপন্যাস আমি পড়েছি, সকল মুভি দেখেছি, সকল নাটক দেখেছি। আমরা বড়ই হয়েছি তাকে কেন্দ্র করে। অনেক ইচ্ছা ছিল তার সাথে বইমেলাতে মিট করার, কিন্তু অ্যানিহাও হয়ে ওঠেনি। তো যেহেতু হয়ে ওঠেনি, সেই পৃথিবীতে নেই, মনে হলো যে আজকে তার জন্মদিনে এখানে আসি, তার কবরে একটু ফুল দেই, তার লিচুতলায় একটু ঘুরে বেড়ালাম। খুব ভালো লাগছে দিনটা। মানে শীতের সাথে হুমায়ুন আহমেদের জন্মদিন প্রতি বছরই আসবে। আমি বেঁচে থাকলে চেষ্টা করবো প্রতি বছর এখানে আসতে। 13ই হুমায়ুন আহমেদের জন্মদিন মনে ছিল না, কিন্তু হঠাৎ করে তখন আমরা সবাই মিলে প্ল্যান করি এখানে আসার। তো সে এখন দুনিয়ায় নাই, বাট আমার তার বই আমি সবগুলোই পড়েছি যতটা সম্ভব। অনেক ভালো, মানে তাকে অনেক ভালো লাগে। তার স্মরণে আজকে এখানে আসলাম। তো অনেক এখানে যে কেকও কাটা হলো, তো তাকে স্মরণ করে আজকের দিনে এসে খুবই ভালো লাগতেছে। প্রতি বছরের মতো এবছরও রাত 12টা 1 মিনিটে 1001টা মোমবাতি দিয়ে সমস্ত নোয়াশপল্লী আলোকিত করছে। সকালে স্যারের কবরে ফুল দিচ্ছে এবং স্যারের জন্য আমরা আমাদের নোয়াশপল্লীর স্টাফ, স্যারের নিশাদ, নিনিত, শাওনাপাকে মিলে আমরা কেক কাটছি।
এভাবে আমরা স্যারের জন্য স্বপ্ন একটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, স্বপ্ন পূরণ একদিনে হয় না বা এক বছরে হয় না। স্বপ্ন পূরণ তো স্টেপ বাই স্টেপ হয়, মানে ধাপে ধাপে হয় স্বপ্ন পূরণ। স্বপ্ন পূরণ একটু একটু করে হচ্ছে, হবে স্বপ্ন পূরণ। সবচেয়ে বড় স্বপ্ন পূরণ যেটা হয়েছে বা হচ্ছে সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের প্রতিষ্ঠিত স্কুলটা তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল, নেত্রকোনায় ওনার বাবার বাড়িতে। সেই স্কুলটি গত বছর স্কুলটার ক্লাস 8 পর্যন্ত এমপিওভুক্ত হয়েছে। এটা উনি নিজে যখন স্কুলটা চালাতেন তখন উনি খুব চেষ্টা করেছেন। তখন তিনি রাষ্ট্রের বিভিন্ন ওনার যারা পরিচিত ছিল উনি অনুরোধ করেছেন, উনি চেষ্টা করেছেন এটা যেন এমপিওভুক্ত হয়। সম্প্রতি মানে গত বছর হুমায়ুন আহমেদের স্কুলটা এমপিওভুক্তি হয়েছে ক্লাস 8 পর্যন্ত এবং খুব ভালো চলছে স্কুলটা। সেটা ওনার স্বপ্ন পূরণের একটা ধাপ আমরা অতিক্রম করেছি। হ্যাঁ, সেরকম ধাপে ধাপে ওনার সব স্বপ্নগুলোই চেষ্টা করবো আমরা পূরণ করতে। আমরা না, আসলে আমরা সবাই মিলে, শুধু তো আসলে পরিবারই স্বপ্ন পূরণ করবে না, সবাই মিলে আমরা চেষ্টা করবো না স্বপ্ন পূরণ। এখন প্রশ্ন হলো সেই কৃতজ্ঞতাটা জানানোর জন্য আসলে মানে 8 বছর পরে জানাচ্ছি। প্রতি 10 বছর পর পর একটা নতুন প্রজন্ম আমাদের সামনে তৈরি হয় বা নতুন প্রজন্ম আসে। তো এখনকার যে প্রজন্ম, এখনকার যারা একদম কিশোর কিশোরী বা তরুণ, তারা আর 10 বছর আগে তারা আরেকটু ছোট ছিল, তারা তখন হুমায়ুন আহমেদকে পড়া শুরু করেনি। এখন যে প্রজন্ম সবে মাত্র 2-3 বছর ধরে বা এই বছর এই প্যান্ডেমিকে প্রচুর মানুষ আছে বই পড়েছে, যারা হুমায়ুন আহমেদকে পড়া শুরু করেছে, তারা হুমায়ুন আহমেদকে নতুন করে উপলব্ধি করতে পারছে। এখনকার যারা কিশোর কিশোরী, এখনকার যারা নতুন তরুণ যারা, তারা হুমায়ুন আহমেদ যখন পড়ছে, তারা সেই হুমায়ুন আহমেদের শুরুর দিককার যেসব উপন্যাস, 80-র দশকের যে মধ্যবিত্তদের মানসিকতার যেসব উপন্যাস, ওটা সে 80-র দশকের উপন্যাস এই 2020 সালে এসে পড়েও তারা হুমায়ুন আহমেদকে ভালোবাসছে, তারা হুমায়ুন আহমেদের লেখার যেই মূল বক্তব্যটা বুঝতে পারছে। এটা আমার কাছে অনেক আশ্চর্যের একটা ব্যাপার এবং এই আশ্চর্যটা আসলে মধুর আশ্চর্য। মানে এটা আমার কাছে খুব আনন্দের একটা ব্যাপার যে এখনকার প্রজন্ম হুমায়ুন আহমেদকে নতুন করে পড়ছেন, পড়া যারা মাত্র শুরু করেছেন তাদের কাছে কৃতজ্ঞ যে তারা হুমায়ুন আহমেদকে পড়ছেন এবং হুমায়ুন আহমেদের লেখার ভেতরকার যে রস, যেই বোধ, যেই মানবিকতা, সেগুলো তারা বুঝতে পারছেন এবং তারা সেটাকে তারা ধন্যবাদ জানাচ্ছেন বিভিন্নভাবে যে তারা হুমায়ুন আহমেদকে আগে পড়েননি, পড়ে তারা বুঝতে পারছেন যে হুমায়ুন আহমেদ একজন কত বড় লেখক ছিলেন। তো এটা আমার এই বছর এটা আমার একটা নতুন উপলব্ধি।